বন্ধুরা, তোমরা যারা সোহেল তাজ ভাইয়ের ভিডিওটি দেখোনি, যারা কিনা সংবাদ মাধ্যমে যে কথা বলেছে সেই ভিডিওটি দেখোনি, তারা অনেক কিছু মিস করেছে। আমি বলবো, আমি যমুনা টিভিতে আসলে ওনার সংবাদ মাধ্যমে যে তার কথাবার্তা বলা সেটা আমি শুনেছি, এবং সে যে বিষয় নিয়ে কথা বলেছে সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি। প্রথমত, সোহেল তাজ হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কিন্তু সন্তান ছেলে, এবং সে কিন্তু তার নিজের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি বলো, সে কিন্তু দুইবার সংসদ সদস্য ছিল। একবার সে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব পালন করে। সো বন্ধুরা, তার যে কথাবার্তা শোনার পর আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থে মানে এত চমৎকার কিছু কথা বলেছে যে বাংলাদেশে যে এখনও গুণী ব্যক্তিত্ব আছে এবং যারা কিনা আমাদের আশার আলো দেখাচ্ছে, সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে। সো প্রথমত সে একটি কথা বলেছে যে স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে যে নেভার লুজ হোপ। নেভার লুজ হোপ এই জন্য, কারণ আমাদের আশার উপরই বাঁচতে হবে, সংগ্রামের উপরই বাঁচতে হবে, যতই বাধা বিপত্তি থাকুক সংগ্রাম করে এগিয়ে যেতে হবে। এই বিষয়টি ক্লিয়ার করেছে। প্রথমত সে যে কারণে আসলে আজকে প্রেস ব্রিফিংটি করেছে সেটা হচ্ছে যে সোহেল তাজ স্যার আজকে ডিবি অফিসে গিয়েছিল এবং হারুনুর রশিদ ভাইয়ের সাথে কথা বলেছিল। কথা বলার টপিকটা হচ্ছে যে 6 জন সমন্বয়কারীকে যে আসলে তাদের আয়ত্তায় মানে তাদের কার্যালয়ে যে রাখা হয়েছে সেটার রিজনটা কি, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে নাকি অন্য কোনো রিজনে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদেরকে রাখা হয়েছে। এই কোশ্চেনটি করার পরে রশিদ ভাই বলেন যে তাদেরকে বেসিক্যালি সিকিউরিটি দেওয়ার জন্যই রাখা হয়, গ্রেপ্তার করা হয়নি। সো এ কথাটা বলার প্রেক্ষিতে সোহেল ভাই যেটা বলে যে যদি সেই রকমটা কিছু হয় তাহলে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি। সো এই কথা বলতে চাচ্ছি বলার পরে তাকে যেটা বলা হয়, হারুন ভাই যেটা বলে সে হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন ছাড়া তাদের সাথে কথা বলা যাবে না। তারপর বলেছে যে যদি তাদেরকে সিকিউরিটি পারপাস এখানে আনা হয় তাহলে তাদেরকে কবে ছাড়া হবে, কবে মুক্তি দেওয়া হবে, সে কথার জবাবও কিন্তু সেমই হয়। যে হারুন ভাই বলে যে তাদেরকে আসলে কবে মুক্তি দেওয়া হবে সেই বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমেই আসলে ডিসাইড করার পরেই বলা যাবে, এখন সে বলতে পারছে না। সো এই কথাবার্তার পরে সে আসলে সংবাদ মাধ্যমে যে বিষয়টি ক্লিয়ার করেছে, সে বলেছে যে দেখো যে পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে হয়েছে সেটা আসলে কিছুই না, একটি প্রাণের কাছে এই ক্ষয়ক্ষতিগুলো কিছুই না। আর এই যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে দেশের জনগণের টাকায় আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই জনগণের টাকায় আবার এগুলো আসলে উপার্জন করা এবং এগুলো রক্ষা করা এবং নতুন করে গড়ে তোলা কিন্তু পসিবল। সো যে বিষয়টি ইম্পর্টেন্ট যে সে বলতে চাচ্ছে যে আসলে জীবনের মূল্যর চেয়ে অন্য কোনো কিছুর মূল্য কিন্তু হতে পারে না। যে মানুষটা আসলে একটি পরিবার থেকে চলে গিয়েছে তার পরিবারের যে ব্যথা দুঃখ কষ্ট এটা কিন্তু কোনোভাবে লাঘব হবে না বন্ধুরা। এবং সে আরেকটি ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা হচ্ছে সে বলেছে যতগুলো প্রাণ গিয়েছে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকৃত রিজনটা ফিগার আউট করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। এই যে কথাবার্তাগুলো বলেছে না বন্ধু, সত্যি মানে তোমার প্রত্যেকটা কথা একটা শিক্ষিত ভদ্র সমাজের মানুষ এবং ভদ্র মানুষ, ডিসেন্ট মানুষ যে কতটা চমৎকার মেসেজ দিতে পারে, একটা মানুষকে কতটা মোটিভেট করতে পারে, তার কথাটা শুনলে কিন্তু তুমি বুঝতে পারবে। যমুনা টিভির একটি ভিডিও থেকে আমি তার এই প্রেস কনফারেন্সটি শুনেছি এবং আমি তোমাদেরকে তার এই যে ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। এই ভিডিওটি তোমার চমৎকার ভালো লাগবে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। থ্যাংক ইউ সো মাচ।